হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন। আজকে তোমাদের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। দেখো, আমরা সকলেই জানি এখন বর্তমান পরিস্থিতিতে রাজ্যের একটা বিশেষ চর্চিত বিষয় হচ্ছে ওবিসি কেস। এই ওবিসি কেস নিয়ে প্রত্যেক মুহূর্তে আমরা একটা উদ্বিগ্নের মধ্যে থাকি। আমরা জানতে চাই, বুঝতে চাই যে এই ওবিসি কেস সম্পর্কে আর কি হচ্ছে। তো সেরকমই একটা আপডেট নিয়ে এসেছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমরা সকলেই জানি যে এদিন বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী ওবিসি যে আপডেট, সেই আপডেট সম্পর্কে কিছু কথা বলেন এবং তারপরই ওবিসির নতুন লিস্ট বের হয় এবং যে একটা রোস্টার সেটা বের হয়। কিন্তু এই ওবিসি তালিকা নিয়েই আবার জট তৈরি হয়। হাইকোর্টে এই ওবিসি যে তালিকা তৈরি হয়েছে, যে সার্ভে হয়েছে, তার বিরুদ্ধে একটা কেস করা হয়েছিল এবং তার শুনানি ছিল গতকালকে। এখানে কি বলা হয়েছিল, আদালতের নির্দেশ অমান্য করে, বিধি না মেনে নামমাত্র সমীক্ষা করে খুব তাড়াতাড়ি ওবিসি তালিকা প্রকাশের অভিযোগ করা হয়েছিল রাজ্যের বিরুদ্ধে। এবং আরেকটা কি দেখো, যে নতুন তালিকার উপর স্থগিতাদেশ চাওয়া হয়, নতুন যে তালিকা বেরিয়েছে তার উপর স্থগিতাদেশ চাওয়া হয়। এবং আরেকটা বিষয় ইম্পর্টেন্ট যেটা, সেটা দেখো যে আজকে অর্থাৎ মঙ্গলবার আজ দুপুরবেলা থেকেই বিভিন্ন যে স্কুল কলেজের ভর্তি ছিল সেই ভর্তির পোর্টালগুলো খুলে যাবে এবং এই অবস্থায় কি করা যাবে এই বিষয়ে আজকেই 2টোর সময় 2টো পর্যন্ত এই লিস্টের ওপরই স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট থেকে। এবং তারা কি জানাচ্ছেন দেখো, হাইকোর্টও এই বিষয়টার ওপরে ক্ষুব্ধ। এখানে আরেকটা খুবই ইম্পর্টেন্ট বিষয় দেখো, যে বিচারপতি মাননীয় রাজাশেখর মান্থা কি বলেন, যে আমরা বলেছিলাম বিধানসভায় বিল আকারে পেশ করাতে হবে, কিন্তু রাজ্য তা না করে প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করে নিজেদের সিদ্ধান্তকে মান্যতা দিয়েছে। রাজ্য নিজের মতো করে যদি কাজ করে তাহলে কোর্ট প্রশ্ন তুলতে বাধ্য হবে। তারা আবারও এদিন স্পষ্ট করে বলে দেয় যে নিয়োগ বা ভর্তি কোথাও বন্ধ করতে বলিনি। যে সম্প্রদায়কে বাদ দেওয়া হয়েছিল তারা বিগত 20 বছর ধরে সুযোগ সুবিধা পেয়ে গেছে। বিচারপতি মহাশয়ের কথায় যে যাদের বাদ দেওয়া হয়েছে তারা কিন্তু কোনো রকম রাস্তায় নামেনি বা তারা বিক্ষোভ করেনি, কিন্তু রাজ্য তাদেরকে আবারও যে সুবিধাটা সেটা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং রাজ্য হাইকোর্ট থেকে বারবারই একটা কথা বলে দেওয়া হচ্ছে যে 66টি সম্প্রদায়কে নিয়ে কাজ করতে পারেন। তো সেই 66টি সম্প্রদায়কে নিয়ে কেন কাজ করছেন না, কেন আপনারা নিজেদের কথার খেলাপ করছেন? তো এই বিষয়গুলো অনারেবল জাস্টিসরা এই বিষয়গুলোকে বারবার তুলে ধরছেন। তারা রাজ্যকে ভৎসনা করছেন। তারা বারবার বলছেন যে কোনো রকম পরীক্ষায় বাধা নেই, তারপরেও কেন এই পরীক্ষাগুলো বন্ধ হয়ে রয়েছে। দেখো আজকে এই বিষয় সম্পর্কে দুপুরেই আপডেট পাওয়া যাবে। দুপুর 2টো অবধি এই মামলা স্থগিত করা হয়েছে এবং তারপর আজকেই রায় আবার বেরোবে। আমরা জানতে পারবো যে এই ওবিসি নিয়ে কী খবর প্রকাশিত হচ্ছে। এবং যখন বিচারপতিদের সামনে তুলে ধরা হয় যে গত 2 বছর ধরে রাজ্যে কোনো রকম কোনো পরীক্ষা নেই, তখন তারা আশ্বস্ত করে জানান যে আজকে এই বিষয় সম্পর্কে তারা অবশ্যই শুনবেন। তো আশা করা যায় এই বিষয় সম্পর্কে তারা শুনে একটা সঠিক রায় প্রকাশ করবেন এবং আমাদের জন্য সেটা খুবই সুখকর হবে। আমরা আশা করতে পারি এরকমটাই। তো আজকে মঙ্গলবার, আজকে আমরা সেই বিষয়ের ওপরে নজর রাখবো। সবার আগে এই আপডেটগুলো তোমরা আমার চ্যানেলে পাবে। চ্যানেলটাকে ফলো করে রেখো, নতুন হলে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।